আজ এই রং বেরঙের ফুলগুলো বানাবো। এই ফুলগুলো বানানোর জন্য কিছু কালারফুল পেপার লাগবে। এর জন্য এখানে আমি একটা বড় A4 সাইজের পেপার থেকে আমি একটা টুকরো বের করে নিচ্ছি। আমার এতটুকুই লাগবে। এই যে হয়ে গেল। এটা হবে বাইরের অংশটা, আর এই কালারটা দিয়ে আমি করব ভেতরেরটা, আর সবুজটা দিয়ে করব আমি ডাটি। একটা কাঠি লাগবে আর একটু আঠা। তো প্রথমে ভেতরের অংশটা করে নেব। এর জন্য এই কালারের পেপারটাকে আমি এরকম দুভাঁজ করে নিলাম, এটা যাতে খুলে না যায়। এর জন্য এখানে একটু আঠা দিয়ে কাঠিটা তার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে আমি এটাকে রোল করব। হ্যাঁ, এরকম করে শুধুমাত্র রোল করতে হবে। এবার মাঝে মাঝে একটু আঠাও লাগিয়ে নেওয়া যেতে পারে। এইভাবে শুধু জাস্ট এটাকে পেঁচাতে হবে, আর পেঁচিয়ে নিয়ে শেষ প্রান্তটা ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে এটাও খুলে না যায়। ভালো করে এটা হয়ে গেল আমার আঠা দিয়ে লাগানো। এবার এটাকে সাইডে রেখে আর একটা যে কাগজের টুকরো ছিল সেটাকে এবার ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তো এর জন্য আমি এটা ভাঁজ করে নিলাম, তাহলে কাটতে সুবিধা হবে। দুটোকে আমি একসাথেই কাটবো, আর পুরোটা কাটবো না, অর্ধেকটা, মানে অর্ধেক থেকে একটু বেশি। তো এবার এটাকে জাস্ট এরকমভাবে কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি অর্পণা, আর আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার এভাবে দেখুন কাটা হয়ে গেল। এবার এটাকে আমি খুলে নিলাম, আর এবার কাঁচির সাহায্যে আমি এরকম মানে উল্টো দিকে একটু এরকম করে নিচ্ছি। তাহলে কি হয়, ওই ঝিরিঝিরি যে পাপড়ির মতো অংশগুলো থাকে সেগুলো খুব সুন্দর বেঁকে যায়। দেখুন হয়ে গেছে। এবারে এই টুকরোটাকে ওই ভেতরে যে অংশটা ছিল সেটার উপরে লাগাতে হবে। এর জন্য আমি এটার মধ্যে ভালো করে একটু আঠা লাগিয়ে নিচ্ছি, আর আঠা লাগানোর পর এটাকে জাস্ট মানে এটা চারধার দিয়ে এই পিচ কালারই বলে হয়তো, পিচ কালারের যে পেপারটা আছে সেটাকে আমি এটাকে রোল করব। কালারটা আমি সঠিক বলতে পারছি না এটা কী কালার, আমার এটা পিচ কালারের মতো একটা মনে হলো। যাই হোক, এইভাবে পুরোটা একটু একটু করে আঠা লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। জাস্ট এরকম করে রোল করে লাগিয়ে দিলেই আমার ফুলটা একদম রেডি হয়ে যাবে। ও আর একটা কাজ বাকি থাকবে, যে এর ডাটিটা যে আছে মানে কাঠিটা যে আমি লাগিয়েছি সেটাকে সবুজ ক্রেপ পেপার থাকলে খুব ভালো হতো। আমার কাছে ক্রেপ পেপারটা ছিল না, এর জন্য আমি সবুজ একটা পেপারের টুকরো দিয়ে এটাকে করেছি। এবার এটার বাইরেটা একটু আঠা লাগিয়ে নিলাম ভালো করে। এই যে এবার সবুজ যে টুকরোটা ছিল সেটা আমি এখানটা লাগিয়ে দেব। এখানে ক্রেপ পেপারটা ইউজ করলে খুব ভালো হতো, ক্রেপ পেপারটা নেই আমার কাছে, এটা দিয়েই করছি। জাস্ট এটাকে পেঁচিয়ে একটা ডাটির মতো করে নিতে হবে, আর শেষ প্রান্তটা ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। এই যে লাগানো হয়ে গেল। আমার কাগজটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না, কাঠিটাই ভেঙে দিলাম আর শেষ প্রান্তটা আঠা দিয়ে ভালো করে আটকে দিলাম। ব্যাস আমার ফুলটা রেডি। আর এবার পাপড়িগুলো যদি কোথাও একটু ঢুকে থাকে তাহলে একটু ঠিকঠাক করে দিতে হবে। ব্যাস, এটা বানানো একদম ইজি। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।